বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন বাবা সিজদাতে পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতে আছে, যখন বাবা কান্না করা বেরাদার ইসলাম মাদান সামানে কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, আল্লাহ আমার গর্ভে থেকে এমন একটা নূর জ্যোতি বেরিয়ে আসলো, এই নূর জ্যোতিতে আমি শাম দেশকে দেখতে পেলাম। জোর বলেন সুবহানাল্লাহ। বলে শাম দেশকে আমি দেখতে পেলাম। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, যখনই আপনার এই কথা বলা, তাইলে বেরাদার যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, দুনিয়াতে না আসার আগে দুনিয়াটা অন্ধকারে পড়েছিল। নবী আমার দুনিয়াতে না আসার আগে বেরাদার ইসলাম রক্ত মার ঝামেলা ছিল। নবী আমার দুনিয়াতে আসলেন, দুনিয়া শান্তিময় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে ঝড় 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 রহমতে ঝরে সুবে সাদিকের ভরে বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোর বলেন বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যারি চেহারাতে নূরের ঝিলকি মারে আসিল জান মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। জোর বলেন সুবহানাল্লাহ। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমতে ঝরে সুবে সাদিকের ভরে বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। তো জোর হবে না সুবহানাল্লাহ। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। বান্দাদের রাজা কে? কে গো? বান্দাদের রাজা কে? আমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তারপর পে হয়ে গেল কাবা ও জাল। ঝড় 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 রহমতে ঝরে সুবে সাদিকের ভরে বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন বাবা অগণিত ফেরেশতারা আমার নবীকে বাবাজি জিয়ারত করতে আসে। জোর বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ আল্লাহ গো আমরা নবীকে গিয়ে জিয়ারত করতে চাই, আমরা নবীকে গিয়ে জিয়ারত করতে চাই। অগণিত ফেরেশতারা আমার নবী মুস্তাফাকে জিয়ারত করার জন্য ভিড় জমিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি অগণিত ফেরেশতারা নবীকে জিয়ারত করার জন্য ভিড় জমিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। এদিকে আব্দুল মুত্তালিব বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনি শুনতে পেয়েছে যে মা আমিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান নিয়েছে, জন্ম নিয়েছে। আব্দুল মুত্তালিব শুনতে পেল কাবা থেকে বাবাজি টুকটুক টুকটুক করে আপনার বেরিয়ে আসতেছে। বেরাদার মুআজ্জাজ সামানিকরা, হযরত আব্দুল মুত্তালিব তিনি যখন
যখন কাবা থেকে যখন বেরিয়ে আসলেন, আসার পরে বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, কাবা থেকে যখন আপনার বেরিয়ে আসলো, আসার পরে টুকটুক টুকটুক করে হযরতে মা আমিনার কাছে আসলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনাকে বলা হলো, ওগো আমিনা, তোমার পুত্র নাকি জন্ম নিয়েছে, কোথায় আছে বলো না। হযরতে মা আমিনা বলছে, আব্বা হুজুর গো, ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছি, আব্দুল মুত্তালিব বাবা নবীকে দেখার জন্য যায়। বাবাজি আব্দুল মুত্তালিব দেখতে পাই না। একদিন ঘুরে গেল দেখতে পেল না, দুদিন ঘুরে গেল দেখতে পেল না, 3 দিন ঘুরে গেল দেখতে পেল না, 4 দিন ঘুরে গেল দেখতে পেল না। বাবাজি এরকম ভাবে নিয়ে 1 সপ্তাহ হযরত আব্দুল মুত্তালিব আমার নবীকে বাবা দেখতে পার না। কেন পাই না? অগণিত ফেরেশতারাও আমার নবীকে জিয়ারত করতে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন ধরে আল্লাহর ফেরেশতারাও আমার নবীকে জিয়ারত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সুন্দর দেখে নাম রাখবো গো আমিনা, আমি নিয়ে গেলাম তোমার বেটাকে। কিন্তু আল্লাহর কে কুদরত, হযরত আব্দুল মুত্তালিব যখন আমার নবীকে নিয়ে যায় কাবাতে, বাবাজি সমস্ত গাছপালারা নবীর দিকে ঝোঁকা 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 পড়ে। আমার নবীকে নিয়ে যখন বাবা পাহাড়ের উপরে আপনার কিনা কাবার ভিতরে গেলেন, কাবার ভিতরে যাওয়ার পর কাবা জানো আনন্দতে দুলতে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, বাবা আমার সোনা মানিকেরাও, কাবা দুলতে লেগেছে। বাবার কাবা কেন দুলবে না? আমার নবী তো কাবার কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, নবী আমার কাবা কি কাবা না? জি। একদিন আমার নবী মুস্তাফার একটা ঘটনা শোনায় বাবা। একদিন আমার নবী হযরতে বেলালকে বলছে, বেলাল, ও বেলাল, চলো কাবা শরীফের প্রথম আযান দিতে হবে। হযরতে বেলালকে নিয়ে বাবা টুক 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 করে আপনার চলতে লাগলেন। চলতে চলতে আমার নবী মুস্তাফা বলে, বেলাল, কাবা শরীফের ছাদের উপরে ওঠো, প্রথম আযানের ধ্বনি দাও। হযরতে বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠলেন, কিন্তু বেলাল আযান দেয় না। বেলাল একবার বসতেছে, একবার উঠতেছে, একবার বসতে আছে, একবার উঠতে আছে। আমার নবীজি বলছে, গো বেলাল, ও বেলাল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ও গো বেলাল, তুমি আযান কেন দাও না? কি কারণে আযান দাও না? বলো না, বলো না। হযরতে বেলাল বলছে, নবী গো, আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, নবী গো, আমি কাবার দিকে মুখ করে আযানটা দিতাম। কিন্তু নবী গো, ও গো দয়াল নবীজি, আমি যখন কাবার দিকে মুখ করে আযানটা দিতাম, কিন্তু নবী গো, আজকে যে আমি কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আযান দেব, নবী গো, আমি দূরে দূরে পাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতো, গো বেলাল, বেলাল, তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা? তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী হলেন কি? কাবা। তা বলতেছে, চন্দ্র সূরজ গ্রহ তারা নবীজি হলেন কাবার কাবা। দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। আর গোলাপ নয়ছে, গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা। গোলাপ নয়ছে, গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা। দোসরা কোনো মাবুদ
নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে বালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকের, যখন বাবা আমার নবীকে নিয়ে কাবাতে গেলেন, আসমানে ছিল বাবা আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজির নাম রাখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোর বলেন সুবহানাল্লাহ। নাম যখন বাবা রাখা হলো, আমার নবী মুস্তাফাকে বাবা টুকটো টুকটো করে আপনার কিনা বাড়িতে নিয়ে আসলেন। হযরতে মা আমিনা বলছো, আব্বা হুজুর আমার সন্তানে কি নাম রেখেছেন বলুন না। হযরতে আব্দুল মুত্তালিব বলছো, আমিনা আমিনা, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা বলতে আছে, বলো গো আব্বা হুজুর, আব্বা হুজুর আমার সন্তানের নাম পছন্দর মতোই রেখেছেন। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরা, যখন বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম, মক্কাতে একটা আলাবাত ছিল বাবা। কি আলাবাত? মক্কা শরীফের বাচ্চাগুলোকে 2 বছর বাইরে মানুষ করা, পরে ঘরে ঘরে সন্তানগুলোকে নিয়ে নিল। আমার নবীকে গরিব এতিম বইলা বাবাজি তারা কেউ নিল না, তারা আদর সহায় করলো, কিন্তু বাবা তারা কেউ নিল না। ওই তয়ফের নারীগুলো বাবা সমস্ত বড় বড় ঘর সন্তানগুলোকে নিয়ে গেল, কিন্তু আমার নবী গরিব এতিম বলা বাবা কেউ নিয়ে গেল না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ওই নারীগুলো মক্কা থেকে বাবা যখন বিদায় নিয়ে গেল, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনার বাড়ি ছিল বাবা তয়ফে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতে আছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ তবে আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ। যেই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলতে আছে, আল্লাহ আমার বেটাকে কেউ যেন নিয়ে গেল না। এদিকে যে মা হালিমা বাবা তয়ফ থেকে বাবাজি নিয়ে আসছিলেন, তিনার উট যেন বাবা দুর্বল, চলতে পারে না। বাবাজি ওই নারীগুলো বলছে, হালিমা কোথায় যাব? বলে তয়ফে যাব সন্তান আনার জন্য। ওই নারীগুলো বলল, গো হালিমা তোমার তয়ফে বেকার বেকার যাওয়া হবে, তুমি সন্তান পাবে না। মা হালিমা বলছে যে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি, সন্তান যদি না পাই, তবে পৃথিবীর সবথেকে প্রথম ঘর হলো কাবা, ওই কাবাটাকে তওয়াফ করে আমি বাড়ি আসবো। জোরে বলেন। মা হালিমা বলছে আমি বাড়ি ঘুরে যাব না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটুক টুকটুক করে বাবাজি চলে আসলো কোথায়? মক্কাতে। জোরে বলো সুবহানাল্লাহ। মা হালিমা মক্কার কাছে বসে তিনি দোয়া করতেছে, বলে আল্লাহ আল্লাহ গো আমার ভাগ্য কি একটা সন্তান জুটলো না। মা হালিমা দোয়া করছে কাবার কাছে, কিন্তু কাবা শরীফের মোতাবাল্লি ছিল বাবা হযরতে আব্দুল মুত্তালিব। হযরতে আব্দুল মুত্তালিব তিনি বাবা দোয়াটা শুনে নিয়েছে। শুনে নেওয়ার পরে বলতেছে, আল্লাহ আল্লাহ এই মহিলাটা বাচ্চার জন্য কান্না করতেছে। হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে যখন বেরিয়েছে বলছে, বোন তোমার বাড়ি কোথায়? বলে তয়ফে। বলো তোমার নাম কি? বলে আমার নাম হলো মা হালিমা। বলে কান্না করছো কেন? বলো হুজুর গো আমি একটা সন্তান নেবার জন্য আমি মক্কাতে আসলাম, আমার নসিবে একটাও সন্তান জুটলো না। আব্দুল মুত্তালিব বলছো, হালিমা হালিমা এখনো মক্কা থেকে একটা
সন্তান নিয়ে যেতে পারিনি, তুমি কি নিবা নাকি? হযরতে মা হালিমা বলছে কেন নিব না? ওই দেখো সাদা একটা পতাকা টাঙা আছে, ছোট্ট কোন ঘর, ওই ঘরেতে আমার একটা পতাকা আছে। হযরতে মা হালিমা বলছে বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আপনার পতাকা আমি নিয়ে যাব। এদিকে আব্দুল মুত্তালিব বলে গো হালিমা তুমি নিয়ে যাবা ভালো কথা, কিন্তু শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কিন্তু এই ছেলের বাবা বেঁচে নাই। ও হালিমা চিন্তা করো না, বাবা বেঁচে নাই তো কি হয়েছে, আমি বাবার বাপ বেঁচে আছি, তুমি মাইনা নিয়ে কোনো টেনশন করবে না, টাকা নিয়ে টেনশন করবে না, তুমি ঠিক মাসের পর মাস মাইনা পেয়ে যাবা। জোরে বলেন, মাসের পর মাস মাইনা পেয়ে যাবা। ঠিক আছে হুজুর তাই হবে। এদিকে আব্দুল মুত্তালিব এই কথা যখন বলা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনার দরওয়াজার কাছে হাজির হলো। জোরে বলেন, দরওয়াজায় খটখট করে আওয়াজ দেওয়া হলো। দেওয়ার পরে মা আমিনা বলছে কে গো? বলে আমার নাম হলো হালিমা। বলে বাড়ি কোথায়? বলে তয়েফে। তয়েফের নামটা যেমন বাবা শুনেছে, মা আমিনার মন যেন খারাপ হয়ে গেল। মা আমিনার মনটা খারাপ হলে কেন? ওই যে একদল তয়েফের নারীরা এসেছিল, আমার নবীকে আদর সোহাগ করলো, তারা কিন্তু বাবা কোলে নিল না। তাই বাবাজি হযরতে মা আমিনার মনে ভয় ঢুকে গেল, আল্লাহ এই তো সে তয়েফের নারী, ই আবার ঘুরিয়ে দিবে না তো? দেখি দরওয়াজা খুললেন। খোলার পরে বাবাজি মা হালিমা ঘরের ভিতর প্রবেশ করলেন। বলে আমিনা তোমার নাকি পুত্র সন্তান আছে, একটু দেখাও। বলে চাদরের ভিতরে আছে, একটু দেখাও। আমার নবীজির মুখ মোবারক থেকে যখন বাবা চাদরটা নামিয়েছে, বাবা যখন নামানো, বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরও, আমার নবীজি একবার মুচকি হেসেছেন। বাবাজি হাসাতে বাবা মা হালিমাকে পাগল বানায়া দিয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাকে পাগল বানিয়েছে? জি মা হালিমাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নবীজির মুচকি হাসি দেখে মা হালিমা পাগল। মা হালিমা বলছে বলো গো আমিনা, আমি নিয়ে যাব তোমার সন্তানকে, তুমি কি দিবা নাকি? মা আমিনা বলছে গো হালিমা তুমি কি নিবা? মা হালিমা বলছে ও গো আমিনা তুমি যদি দাও কেন নিব না? বাবা যে মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, মা হালিমা বলছে বলো গো আমিনা, ও গো আমিনা তোমার সন্তানকে আমার পছন্দ হয়ে গেছে, তুমি কি দিবা? হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করেছেন, আমার নবীকে কোলে নিয়েছেন আর ডান দিকের স্তনের দুধ পান করিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীকে যখন ডান দিকের স্তনে দুধ পান করিয়ে দিয়েছে, কিতাবের মধ্যে পাওয়া যায় মা হালিমার বাম দিকের স্তনের দুধ বাবা কোন সময় বেরোত না। আমার নবী যখন ডান দিকের স্তনে দুধ পান করলেন, বাবাজি অটোমেটিক বাম দিকের স্তনের দুধ চালু হয়ে গেল। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে বাবা কি করলেন, ডান দিকের স্তনে দুধ যখন পান করা হলো, আমার নবী মুস্তাফাকে আবার বাম দিকের স্তনে দুধ পান করার জন্য যখন দেওয়া হলো, আমার নবীজি আর মুখ মুবারক লাগাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জানে যে আমার একটা দুধ ভাই আছে, ওটা হলো তার হক। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো গায়বের সংবাদদাতা নবী। আমার নবী মুস্তাফা বাচপানে গায়বের খবর বলে গেছে, এটাই বাবা গায়বের সংবাদদাতা নবী। জোরে বলেন লোকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও।
হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ